হ্যালো গাইস, কি অবস্থা? কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। গাইস, আজকে আমি আপনাদের জন্য খুবই অসম ভাইরাল একটি সেটআপ নিয়ে হাজির হয়েছি। আজকের এই সেটআপটি খুবই আউটস্ট্যান্ডিং হতে যাচ্ছে আপনার জন্য। খুবই ইউনিক ভাবে আমি অসম একটি ওয়ালপেপারের উপর খুবই সুন্দর করে একটি সেটআপ ক্রিয়েট করেছি শুধু আপনাদের জন্য। যদি এই চ্যানেলে আপনি প্রথমবারের মতন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল আইকনটি অন করে দেবেন। এতে হবে কি যখনই আমরা আপনাদের জন্য এরকম অসম নোভা সেটআপ কাস্টমাইজ টিউটোরিয়াল নিয়ে হাজির হব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলেন কিভাবে এই সেটআপটি করবেন সেইটাই দেখা যাক। ওয়েলকাম গাইস, প্রতিটি টিউটোরিয়ালে আমি আপনাদেরকে এই ছোট্ট মেসেজটি দিয়ে দেই। এ ধরনের সেটআপ করার জন্য আপনার কাছে অবশ্যই ২ টি অ্যাপ্লিকেশন থাকতে হবে। একটি হলো নোভা লঞ্চার। যদি ফ্রেন্ডস আপনার কাছে নোভা লঞ্চারটি না থাকে তাহলে উপরের আই বাটনে দেখেন ছোট্ট একটি লিংক দিয়ে রেখেছি। ওই ভিডিওটি দেখলে আপনারা নোভা লঞ্চারের কিছু সেটিং সম্পর্কে জানতে পারবেন। তারপরে আরেকটি পেইড ভার্শনে অ্যাপ্লিকেশন রয়েছে KWGT। যদি এই অ্যাপ্লিকেশনটি আপনারা ফ্রিতে ডাউনলোড করতে চান তাহলে ভিডিওর ডেসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যান। আমি অলরেডি এই অ্যাপ্লিকেশনের লিঙ্কটি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি। দুটি অ্যাপ্লিকেশন যদি কমপ্লিট ডাউনলোড করা হয়ে যায় তাহলে ফার্স্ট অফ অল আপনাকে নোভা লঞ্চারটি সেটআপ করতে হবে। তার জন্য আপনাকে নোভা লঞ্চার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর এইটি হলো নোভা লঞ্চারের লেটেস্ট ভার্সন ফ্রেন্ডস। আপনারা দেখতেছেন এখানে আমি নোভা লঞ্চার 8 ভার্সনটি ইউজ করতেছি। যদি আপনি সেম নোভা লঞ্চারটি ব্যবহার করে থাকেন তাহলে স্ক্রল করে একটু নিচে চলে আসবেন। আসার পরে এখানে টিক মার্কে ট্যাপ করে দেবেন। সাথে নোভা লঞ্চারটি মিনিমাইজ হয়ে যাবে। তারপরে আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর হোম স্ক্রিনে এরকম কিছু অ্যাপ্লিকেশন দেখতে পারবেন। এরকম লং প্রেস করে রাখুন, তারপরে রিমুভে ট্যাপ করে দিন। ওয়ান বাই ওয়ান সবগুলি অ্যাপ্লিকেশন আপনাদেরকে হোম স্ক্রিন থেকে রিমুভ করে দিতে হবে, যেভাবে আমি রিমুভ করে দিতেছি। রিমুভ কমপ্লিট হয়ে যাওয়ার পর আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটু অপশন দেখতে পারবেন। সিলেক্ট ডিফল্ট লঞ্চার, এখানে ট্যাপ করুন। তারপরে ডিফল্ট নোভা লঞ্চারটিকে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার সাথে আবারও আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন। এখন ফ্রেন্ডস আপনাদেরকে যা করতে হবে ভিডিওর ডেসক্রিপশনে আমি আপনাদের জন্য ছোট্ট একটি জিপ ফাইলের লিঙ্ক দিয়ে রেখেছি। সেই জিপ ফাইলটি আপনাকে ডাউনলোড করতে হবে এবং আনজিপ করতে হবে। তো আমি অলরেডি জিপ ফাইলটি ডাউনলোড করে রেখেছি। কিভাবে আনজিপ করবেন সেইটাই দেখাতে যাচ্ছি। তো ফ্রেন্ডস আজকের এই জিপ ফাইলটি আনজিপ করার জন্য এখানে থার্ড পার্টি একটি অ্যাপ্লিকেশন আমি ইউজ করতে যাচ্ছি। যদি আপনারা রেগুলার আমার টিউটোরিয়ালগুলি দেখে থাকেন তাহলে আপনারা দেখতে পারবেন থার্ড পার্টি অ্যাপ্লিকেশনটি দিয়ে আমি সবগুলি জিপ ফাইল আনজিপ করে থাকি। যদি আপনারা এই থার্ড পার্টি অ্যাপ্লিকেশনটি ইউজ করতে চান তাহলে ভিডিওর ডিসক্রিপশনে আমি অ্যাপ্লিকেশনের লিঙ্কটি দিয়ে রেখেছি। আপনারা ওইখান থেকে অ্যাপ্লিকেশনটি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। তো দেখেন বন্ধুরা, আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। যখনই ফ্রেন্ডস আপনি ফার্স্ট টাইম অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডার এখানে শো করবে। আর যখনই আপনি জিপ ফাইলটি ডাউনলোড করবেন আপনার জিপ ফাইলটি অটোমেটিকলি আপনার ডাউনলোড ফোল্ডারের মধ্যে সেভ হয়ে যাবে। তো আপনাকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আপনারা এরকমই একটি জিপ ফাইলের নেম দেখতে পারবেন সেটআপ বলে। এই জিপ ফাইলটিকে আনজিপ করার জন্য হালকা এটার উপর ট্যাপ করুন, তারপরে আবারও ট্যাপ করে দিন। তারপরে বন্ধুরা এখানে একটি অপশন দেখতে পারবেন এক্সট্রাক্ট হিয়ার, তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই এখানে ট্যাপ করবেন সাথে আপনাদেরকে এরকম একটি পাসওয়ার্ডের রিকোয়েস্ট করবে। যদি আপনারা ভিডিওটি কন্টিনিউ এ টু জেড দেখেন উইদাউট স্কিপ তাহলে আপনারা ভিডিওর স্ক্রিনে পাসওয়ার্ডটি দেখতে পারবেন। আমি অলরেডি পাসওয়ার্ডটি ভিডিওর স্ক্রিনে সেট করে রেখেছি। তো যেহেতু আমি পাসওয়ার্ডটি কপি করে রেখেছি এর জন্য এখানে পেস্ট করে দেব। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দেবো। সাথে আপনারা দেখতে পারবেন আমাদের জিপ ফাইলটি আনজিপ হয়ে যাবে সাকসেসফুলি এবং এখানে নতুন আরেকটি ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে সেটআপ নামে। তো আপনাকে এই ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আজকের এই সেটআপের জন্য যতগুলা ম্যাটেরিয়ালসের প্রয়োজন ছিল সবগুলো আপনারা এই জিপ ফাইলের মধ্যে পেয়ে যাবেন। তো ফার্স্ট অফ অল আপনাকে ওয়ালপেপারটি সেট করতে হবে। এর জন্য এখানে ওয়ালপেপারে ট্যাপ করুন, তারপরে ওপেনে ট্যাপ করে দিন। তারপরে এখানে থ্রি ডটে ট্যাপ করুন, তারপরে সেট আস ওয়ালপেপার এখানে ট্যাপ করে দিন। তারপরে লক অ্যান্ড হোম স্ক্রিনে ট্যাপ করে দিবেন। সাধারণত নরমালি যেভাবে আপনারা ওয়ালপেপার আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসে অ্যাপ্লাই করে থাকেন সেভাবে আপনাকে ওয়ালপেপারটি সেট করতে হবে। তারপরে দেখেন এখানে আমি ডানে ট্যাপ করে দেব। ডানে ট্যাপ করে দেওয়ার পর যখনই মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে আমরা হোম স্ক্রিনে আসবো,
আমরা দেখতে পারবো এখানে আমাদের সেই ওয়ালপেপারটি সেট হয়ে গেছে। এখন ফ্রেন্ডস আপনাকে যা করতে হবে আবারও নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন ব্যাকআপ এন্ড রিস্টোর। এখানে ট্যাপ করে দিন। তারপরে এখানে আরেকটি অপশন দেখতে পারবেন রিস্টোর ব্যাকআপ। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। এখানে ট্যাপ করে দেওয়ার সাথে, সাথে আপনারা এরকম একটি অপশনে চলে আসবেন। এখন আপনাকে সেখানে যেতে হবে যেখানে আপনার জিপ ফাইলটি আনজিপ করে রেখেছিলেন। তো এর জন্য এখানে 3 লাইনে ট্যাপ করুন। তারপরে স্ক্রল করে একটু নিচে চলে আসবেন। আসার পর ফ্রেন্ডস আমরা জিপ ফাইলটি আনজিপ করেছিলাম যে থার্ড পার্টি অ্যাপ্লিকেশনটি দিয়ে। যদি এই অ্যাপ্লিকেশনটি আপনি ব্যবহার করে থাকেন তাহলে এখানে নিচে দেখতে পারবেন। তো আপনাকে অ্যাপ্লিকেশনটি আবারও ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আমাদের জিপ ফাইলটি যেহেতু আমরা ডাউনলোড ফোল্ডারের মধ্যে রেখেছি, আমাদেরকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আমাদের জিপ ফাইলটি সাকসেসফুলি আনজিপ হয়ে যাওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল সেটআপ নামে সেই ফোল্ডারটি ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পর এখানে উপরে আপনারা একটি ফাইলের নাম দেখতে পাবেন নোভা ব্যাকআপ বলে। এই ফাইলটির উপর ট্যাপ করুন। সাথে, সাথে এরকম একটি উইন্ডো চলে আসবে। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দিবেন। ওকেতে ট্যাপ করার সাথে, সাথে আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন এবং এখানে ইমেজিং একটি আইকন প্যাক দেখতে পারবেন। ফ্রেন্ডস আজকের এই সেটআপের জন্য আমি এই আইকন প্যাকটি রেখেছি। যদি এই আইকন প্যাকটি আপনারা ফ্রিতে ডাউনলোড করতে চান এবং এই সেটআপের জন্য ইউজ করতে চান তাহলে প্লিজ ভিডিওটি কন্টিনিউ করুন। আমি আপনাদেরকে বলে দেব এই পেইড ভার্সনের আইকন প্যাকটি কিভাবে আপনারা ফ্রিতে এই সেটআপের জন্য ইউজ করতে পারবেন। তো এখন ফ্রেন্ডস আপনাকে যা করতে হবে এখানে যে আপনারা রিসাইজ একটি ভিজিট দেখতেছেন এটার উপর ট্যাপ করুন। ট্যাপ করার সাথে, সাথে যদি আপনার হচ্ছে KWGT অ্যাপ্লিকেশনটি থেকে থাকে তাহলে সাথে, সাথে ওপেন হয়ে যাবে। যদি না থাকে তাহলে আমি সেম জিনিসটি আবারও রিপিট করতেছি। এই অ্যাপ্লিকেশনের লিঙ্কটি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি। আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি ভিডিওর ডেসক্রিপশনে রয়েছে। যদি আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে যান তাহলে এই প্রো ভার্সনের অ্যাপ্লিকেশনটি আপনারা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। এখন ফ্রেন্ডস আপনাকে যা করতে হবে এখানে এক্সপোর্টে চলে আসতে হবে। আসার পর আপনার সেই ভিজিটটি এখানে এক্সপোর্ট করতে হবে। তো এক্সপোর্ট করার জন্য এখানে উপরে ছোট্ট ফোল্ডারটিতে ট্যাপ করুন। তারপরে আপনার ডিভাইসের সবগুলো ফোল্ডারের নেম এখানে শো করবে। তো যেহেতু আমাদের জিপ ফাইলটি ডাউনলোড ফোল্ডারের মধ্যে রয়েছে আমাদেরকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। তারপরে আমাদের জিপ ফাইলটি সাকসেসফুলি আনজিপ হয়ে যাওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল সেটআপ নামে সেই ফোল্ডারটি ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পর এখানে আপনারা KWGTর একটি ভিজিট দেখতে পারবেন। এই ভিজিটটির উপর ট্যাপ করুন। যদি ফার্স্টের ট্যাবে এটা এখানে এক্সপোর্ট না হয় তাহলে কোনো সমস্যা না, সেম প্রসেসিং। আবারও উপরে ফোল্ডারে চলে যান। তারপরে আবারও ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে দিন। তারপরে আবারও সেটআপ নামের এই ফোল্ডারটি ওপেন করে দিন। তারপরে আবারও ভিজিটটির উপর ট্যাপ করে দিন। সাথে, সাথে আপনারা দেখতে পারবেন ভিজিটটি এখানে এক্সপোর্ট হয়ে যাবে। ফ্রেন্ডস এই ভিজিটটি কমপ্লিট আমি কাস্টমাইজ করে দিয়েছি। শুধু হালকা একটু আপনাকে রিসার্চ করতে হবে। হালকা একটু রিসার্চ করার জন্য এই ভিজিটটির উপর ট্যাপ করে দিন। যখনই ট্যাপ করবেন আপনারা দেখতে পারবেন ভিজিটটি এখানে কাস্টমারের জন্য রেডি হয়ে যাবে। যদি এটাকে রিসাইজ করতে চান তাহলে এখানে লেয়ারে চলে আসুন। আসার পরে এখানে যে সাইজটি রয়েছে এই সাইজটি এখান থেকে রিমুভ করে দিয়ে এখানে আপনাদেরকে সাইজটি নিয়ে নিতে হবে 56। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দিবেন। আপনারা দেখতে পারবেন আপনাদের সেই ভিজিটটি হালকা একটু রিসাইজ হয়ে যাবে। ফ্রেন্ডস এখানে আমি আপনাদেরকে খুবই ইম্পোর্টেন্ট একটি সেটিং দেখাতে যাচ্ছি। যখনই আপনি ভিজিটটি এপ্লাই করবেন আপনার অ্যান্ড্রয়েড হোম স্ক্রিনে আর যখনই আপনি এখানে যে ফোন ডায়ালার যে আইকনটি রয়েছে এই আইকনটির উপর ট্যাপ করবেন আপনারা দেখতে পারবেন আপনাদের ফোন ডায়ালারটি ওপেন হচ্ছে না। যদি এইরকম কোনো প্রবলেম ফেস করেন তাহলে এটার সলভটি কিভাবে করবেন সেইটা আমি দেখাতে যাচ্ছি। তো এই সলভটি করার জন্য আপনাকে এই আইকনটির উপর ট্যাপ করে দিতে হবে। তারপরে এখানে এডিটে ট্যাপ করে দিবেন। যখনই এডিটে ট্যাপ করবেন আপনার ডিভাইসের সবগুলি অ্যাপ্লিকেশনের এখানে আপনাদেরকে শো করবে। তো আপনার যা করতে হবে নিচে চলে আসবেন। আসার পরে আপনার যে ফোন ডায়ালারটি রয়েছে সেই ফোন ডায়ালারটি অ্যাক্টিভারের জন্য আপনাকে ম্যানুয়ালি এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করে দেওয়ার পর যদি এখানে আপনার এডিটিং এভরিথিং কমপ্লিট হয়ে যায় তাহলে লেফট সাইডে এরকম সোয়াইপ আপ করুন, টাচে চলে আসুন, কাস্টমে ট্যাপ করে দিন। তারপরে আবারও কাস্টমে ট্যাপ করে একদম নিচে চলে আসবেন। আসার পরে এখানে ডিসেবল ব্লক এখানে ট্যাপ করে দিবেন। তারপরে ফ্রেন্ডস এখানে উপরে কনফার্ম সেভে ট্যাপ করে দিবেন। কনফার্ম সেভে ট্যাপ করে দেওয়ার পর যখনই মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে আপনারা হোম স্ক্রিনে আসবেন, আপনারা এখানে অসম একটি সেটআপ দেখতে পারবেন। ফ্রেন্ডস আপনারা এখানে অ্যাপস বলে একটি অপশন দেখতেছেন। যখনই এখানে ট্যাপ করবেন আপনার সবগুলি আইকন এখানে শো করবে। যদি এই আইকন প্যাকটি আপনারা ফ্রিতে ডাউনলোড করতে চান
তাহলে ভিডিওর ডেসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যান। আপনারা যদি আমার টেলিগ্রাম চ্যানেলে যান তাহলে এই আইকন প্যাকের লিঙ্কটি ওইখানে অলরেডি দেওয়া আছে। ওইখান দিয়ে আপনারা ডাউনলোড করতে পারবেন। তো ফ্রেন্ডস আজকের এই সেটআপটি এতটুকু পর্যন্ত ছিল। যদি এই সেটআপটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক বাটনে একটি লাইক দিয়ে দিবেন আর প্লিজ আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টের খুবই প্রয়োজন। তো আজকের ভিডিও এখানেই শেষ করতে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল মিক্স ভিডিও চ্যানেলের সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।